আমাদের মা বোনদের জন্য যারা দরিদ্র পরিবার, প্রথমেই তাদের দিয়ে শুরু হবে। বাংলাদেশে 4 থেকে 4.5 কোটি পরিবার আছে, তার মধ্যে আমরা প্রথমেই 50 লক্ষ থেকে 1 কোটি পরিবার দিয়ে শুরু করব। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের কাছে ফ্যামিলি কার্ড থাকবে, তাহলে সে বিনামূল্যে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মাসের একটি অংশ পাবে। তার সচ্ছলতা বৃদ্ধি পাবে, পরিবারে তার সম্মান বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে এবং তার সামাজিক নিরাপত্তা হবে। এইভাবে তার সন্তানদেরকে, সেই পরিবার, সেই মা সন্তানদেরকে উচ্চশিক্ষিত করতে পারবে এবং সেই জাতির সম্পদ হবে। আমরা কৃষকদের জন্য বলেছে কৃষক কার্ড দেব। সেই কৃষক কার্ডে ডিজিটালাইজড পদ্ধতিতে তারা আবহাওয়া রিপোর্ট এবং সার, বীজ, কীটনাশক সহ সব ন্যায্য মূল্যে এবং কৃষি লোন পাবে এবং সময় উপযোগী ফসল সে বুনতে পারবে। তার মধ্যে সে একটা ন্যাশনাল পরিচিতিও পাবে, সমস্ত ডাটা ওখানে থাকবে। এটা খুবই সম্ভব। আমরা বলেছি স্বাস্থ্য কার্ড দেবো সবার জন্য, যাতে বিনা চিকিৎসায় কোনো নাগরিকের মৃত্যু না হয়। বাংলাদেশে সরকারি হাসপাতালে চিকিৎসা তো পাবেই বিনামূল্যে, বেসরকারি হাসপাতালে যেখানে উচ্চতর চিকিৎসার দরকার হয়, আমাদের যারা গরিব ভাই বন্ধুরা সে আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা করাতে পারে না, তাদের জন্য আমরা বলেছি প্রয়োজন মতো প্রাইভেট হসপিটালে সরকারি খরচে আমরা তাদের চিকিৎসা প্রদান করব। সরকার সাবসিডি দিবে, খুবই সম্ভব। এটাকে আমরা বলেছি সবার জন্য স্বাস্থ্য। এই আমাদের নীতি, এই আমাদের কর্মসূচি। আমরা বলেছি আমাদের কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ফ্যামিলি কার্ডের মতো শিক্ষাক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন সাধন করব, যেখানে ডিগ্রিপ্রাপ্ত বেকার উৎপাদন হবে না। শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য শুধুমাত্র ডিগ্রি দেয়া হতে পারে না। আমাদের সন্তানরা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি বিদেশি শাখা শিখবে, ভাষা শিখবে। একটা বিদেশি ভাষা শিক্ষা তার জন্য বাধ্যতামূলক করা হবে ক্রমান্বয়ে, এবং তাকে একটা ক্রীড়ায় অংশ নিতে হবে বাধ্যতামূলকভাবে, তাকে সংস্কৃতি চর্চা করতে হবে এবং সর্বোপরি কারিগরি প্রশিক্ষণ নিতে হবে। আমরা ভোকেশনাল ট্রেনিং দেব প্রত্যেকটা শিক্ষার্থীকে। সেই কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত সে প্রস্তুত হয়ে যাবে। হয় নিজের কর্মসংস্থান নিজে করবে, অথবা কর্মসংস্থানের সন্ধান করতে পারবে দেশে এবং বিদেশে। বিদেশে গেলে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে। দক্ষ একজন হিসেবে, দক্ষ একজন জনশক্তি হিসেবে সে নিজের কর্মসংস্থান করতে পারবে। আমি দক্ষ শ্রমিক বললাম না। আর যারা উচ্চশিক্ষা গ্রহণ করবে, শিক্ষকতা করবে, গবেষণা করবে, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার অবারিত থাকবে। এই আমাদের শিক্ষানীতি হবে। আমরা বলেছি বেকার সৃষ্টি এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হতে পারবে না। 18 কোটি মানুষ, 36 কোটি হাত, সবগুলো হাতই কর্মক্ষম হওয়া জরুরি।